দর্শক, উপদেষ্টাদের এপিএস পিও কাণ্ড নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। সেই আলোচনা অনেকে এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে এপিএসরা পিওরা কখনোই তাদের বসের মানে চোখের বাইরে গিয়ে বসের অজ্ঞাতসারে কোনো অপকর্ম করতে পারে না। যা কিছু করেছেন তারা সব কিছুই বসের কথার মধ্যেই করেছেন, বসের জ্ঞাতসারেই করেছেন এবং বসও সেখান থেকে ভাগ নিয়েছেন, এমন আলোচনা অনেকে করার চেষ্টা করেন। এবার সরাসরি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নানা রকমের দুর্নীতির তথ্য নিয়ে হাজির হলেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম আলোচিত চরিত্র তারেক রহমান। আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান তিনি কালের কণ্ঠকে আজকে একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন। সেই ভিডিও সাক্ষাৎকারে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতির একেবারে ফিরিস্তি তুলে ধরেছেন। কিভাবে, কোথায় থেকে, কি করে, কত টাকার লেনদেন হয়েছে সেগুলো তিনি বলার চেষ্টা করেছেন এবং তার মোবাইলে কিছু প্রমাণও দেখানোর চেষ্টা করেছেন। কি বললেন তারেক রহমান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাপারে? 413 কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার জন্য কি সুবিধা নিয়েছেন? সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে তার কোনো যোগাযোগ রয়েছে কিনা, এই আলোচনাগুলো তো রয়েছেই। ওদিকে মন্ত্রণালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্ত্রণালয় থেকে সচিব বলেছেন যে এপিএস কাণ্ডের কোনো তদন্ত মন্ত্রণালয় করবে না। সব কিছুই চলছে, সব কিছুই চলবে, সার্কাস আমাদের দেখে যেতেই হবে, সেই আলোচনাগুলোই করবো এই ভিডিও। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাপারে অভিযোগ উঠেছে তিনি এক ব্যক্তিকে, একটি প্রতিষ্ঠানকে একটি কাজ দিয়েছেন, 413 কোটি টাকার একটা কাজ, 48 জেলায় আউটসোর্সিং লার্নিং, যুবকদের, তরুণদের আউটসোর্সিং লার্নিংয়ের জন্য এই প্রজেক্ট তিনি দিয়েছেন। যে ব্যক্তিকে দিয়েছেন সেই ব্যক্তির নাম মাসুদ, তার প্রতিষ্ঠানের নাম ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ই লার্নিং এবং আর্নিং লিমিটেডকে তিনি 48 জেলায় 413 কোটি টাকার কাজ দিয়েছেন এমন অভিযোগ উঠেছে এবং সেটা গণমাধ্যমে খবরও হয়েছে। সময় টিভি খবর করেছে এবং সময় টিভিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এটা 297 কোটি টাকার প্রজেক্ট তেমনটা বলেছেন, কিন্তু তারেক রহমান বলছেন এটা 413 কোটি টাকার প্রজেক্ট। কে এই মাসুদ যাকে তিনি কাজ দিলেন? এই মাসুদ তিনি 2 বস্তা সিমেন্টের বস্তার 2 বস্তা টাকা, 2 কোটি টাকা অবৈধ টাকা সহ ধরা খেয়েছিলেন আর্মির কাছে। তিনি অ্যারেস্টও হয়েছিলেন। তারপরে সেখান থেকে মুক্ত হয়ে তিনি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে এই কাজ বাগিয়ে নেন। অভিযোগ রয়েছে যে এই মাসুদের সাথে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ওই ধরা খাওয়া 2 বস্তা টাকারও সংযোগ রয়েছে। এর মাঝে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সুইজারল্যান্ড সফর করেছেন বলে তারেক রহমান অভিযোগ করেছেন এবং সুইজারল্যান্ডে কেন যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া? তো আর পররাষ্ট্রমন্ত্রী না যে সুইজারল্যান্ড সফরে তিনি যাবেন। সুইজারল্যান্ডে মানুষ কেন যায়? সুইস ব্যাংকে টাকা রাখতে যায়, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে যায়, এমন অভিযোগ তিনি করেছেন এবং বলেছেন যে সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে খোঁজ নেওয়া উচিত যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সেখানে কোনো অ্যাকাউন্ট তৈরি হয়েছে কিনা, এই যে অবৈধ ইনকামগুলো তিনি করছেন সেই টাকাগুলো সেখানে রাখছেন কিনা। ফ্রিল্যান্সিং শেখানোর জন্য যে কাজটা 48 জেলায় একটা প্রতিষ্ঠানকে, ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, একটা প্রতিষ্ঠানকে এই পুরো প্রজেক্টটা দিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই মন্ত্রণালয়ে একটা উকিল নোটিশ, লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এক ব্যক্তি এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন কেন 48 জেলাতে এক ব্যক্তি, এক প্রতিষ্ঠানকেই কাজ দেওয়া হয়েছে, কোন স্বার্থে কাজ দেওয়া হয়েছে, কেন অনেক প্রতিষ্ঠানকে এই প্রজেক্ট ভাগাভাগি করে দেওয়া হয়নি, সেই ব্যাপারে উকিল নোটিশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গ যখন আসে তখন তারেক রহমান বলছেন যে 24-এর যে বিপ্লব, সেই বিপ্লব এই বাচ্চা উপদেষ্টা আবার আর সমন্বয়কদের জন্যই নস্যাৎ হয়ে যাচ্ছে। এই কথা, এই তথ্যগুলো যখন তারেক রহমান কালের কণ্ঠকে বললেন এবং এটাও বললেন যে এই 413 কোটি টাকার প্রজেক্ট যেটা দিয়েছেন সেই প্রজেক্টের প্রথম কিস্তিতে 25 কোটি টাকা অলরেডি আসিফ মাহমুদের সাথে লেনদেন হয়েছে এই মাসুদের। পরবর্তীতে প্রজেক্টের টাকা প্রাপ্তি সাপেক্ষে আরও লেনদেন হবে বলে তিনি দাবি করছেন, তিনি অভিযোগ করছেন। এই কথা যখন বলছি, এই আলোচনা যখন করছি, তখন আমরা দেখলাম যে এপিএস আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে 311 কোটি টাকার মালিক হয়ে গেছেন, সুইজারল্যান্ডে বাড়ি কিনেছেন, জমি কিনেছেন, সেই এপিএসের বিরুদ্ধে মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেবে না, এটা তার এখতিয়ারের মধ্যে নেই, এমন কথা জানিয়েছেন
রেজাউল মাকসুদ জাহেদি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, তিনি একটি অনুষ্ঠানে গতকালকে এই তথ্য জানিয়েছেন যে তার বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত মন্ত্রণালয় করবে না, এটা তার এখতিয়ারের মধ্যে নেই। তিনি আরও বলেছেন আগ বাড়িয়ে যে এই এপিএস মোয়াজ্জেম নাকি পদত্যাগ করেছেন, সেই হাস্যকর কথাও তিনি বলেছেন। অথচ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আমরা দেখেছি তাকে কাজ থেকে অব্যাহতি দেয়া হলো, অর্থাৎ তাকে বহিষ্কার করা হলো। সব সার্কাসই চলছে এবং যত সার্কাস চলছে সব থেকে বেশি সার্কাস আমরা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি। তার এপিএস কাণ্ড, তার নিজের কাণ্ড নিয়ে এবার তারেক রহমান বললেন, তার বাবার কাণ্ড, সব মিলিয়ে এত বিতর্কিত একজন উপদেষ্টা, এত বিতর্ক হচ্ছে কিন্তু কোনো জবাব পাওয়া যাচ্ছে না তার কাছ থেকে। আবার সরকারও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এপিএস এর দুর্নীতি নিয়ে তার মন্ত্রণালয়ে কোনো তদন্ত হবে না বলেও সচিব সাফ জানিয়ে দিয়েছেন। তার মানে সবই যে তার পৃষ্ঠপোষকতায় হচ্ছে, এটা অনুমান করলে কি খুব ভুল হবে? দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।